আজকে তোমাদের পিস্টন বই থেকে এমসিকিউ আমরা শুরু করব। এক থেকে একদম স্টেপ বাই স্টেপ সবগুলো করা শুরু করব এবং আমি ফুললি বুঝায় দেওয়ার চেষ্টা করব। যেটা বুঝবে না তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা বোঝানোর চেষ্টা করব। তো গত পর্বে আমরা থিওরি পার্টটা দেখেছিলাম। তো এটার উপর বেস করেই আমরা এমসিকিউ গুলো দেখব। তো এখানে যে এমসিকিউ গুলো আছে এটা ওই থিওরি পার্টটা বেস করেই করা। তো এক নম্বর যেটা সেটা হচ্ছে দ্য টার্ম ফোর্স may be defined as an agent which produces or tends to produce, destroy or tends to destroy motion. তাহলে ফোর্সটা হচ্ছে বলছে কি, এটা হচ্ছে প্রডিউস করতে পারবে অথবা ধ্বংস করতে পারবে অথবা মোশন তৈরি করতে পারবে। তাহলে এটা কি অবশ্যই সত্য, সত্য একটা ঘটনা। এই জন্য এটাকে বলবো আমরা এগ্রি। 2 নাম্বারটা দেখি, এ ফোর্স হুইল অ্যাক্টিং অন এ বডি মে, তাহলে একটা ফোর্স যদি আমরা একটা বডির উপর অ্যাপ্লাই করি তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? চেঞ্জ ইটস মোশন, মোশনটা চেঞ্জ হতে পারে। ব্যালেন্স দ্য ফোর্সেস অলরেডি অ্যাক্টিং অন ইট, বলছে কি বল সমান হয় ইতিমধ্যে এর উপর ক্রিয়া করে। ব্যালেন্স দ্য ফোর্স, ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য আমরা একটা বলের উপর, একটা বডির উপর ফোর্সটা অ্যাপ্লাই করলাম এই বডিটাকে ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, এটাও হতে পারে। তারপরে বলছে গিভ রাইজ টু দ্য ইন্টারনাল স্ট্রেস ইন ইট, একটা বডির উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি একটা ইন্টারনাল স্ট্রেস অবশ্যই বৃদ্ধি পায়, এটাও সত্য। এর জন্য আমরা অল অফ দিস এটা আমরা চুজ করব। 3 নম্বরটা দেখি, ইন অর্ডার টু ডিটারমাইন দ্য ইফেক্টস অফ এ ফোর্স অ্যাক্টিং অন এ বডি we must know, in order to determine the effect of force acting on a body, মানে একটা বডির উপরে যখন আমরা ফোর্সটা অ্যাপ্লাই করব তাহলে আমরা কি কি এখানে জানা থাকতে হবে? একটা ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, ফোর্সের ম্যাগনিটিউডটা আমার জানা থাকতে হবে, কত কেজি কত নিউটন ফোর্সটা দিচ্ছি। লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, এখন এই ফোর্সটা কি বরাবর দিচ্ছি, এক্স এক্সিস বরাবর না ওয়াই এক্সিস বরাবর, বা এটা কোন প্লেনে আমরা এটা অ্যাপ্লাই করতেছি সেটা আমার জানতে হবে। তারপরে কি নেচার অফ দ্য ফোর্স, এই ফোর্সের প্রকৃতিটা কেমন, এটা পুশ না পুল। হ্যাঁ, এই বডি, এই যে বডির উপরে আমরা যদি ফোর্সটা অ্যাপ্লাই করি তাহলে এই যে ফোর্সটা দিলাম এটা কি, এটা হচ্ছে পুশ করলাম মানে ধাক্কা দিলাম। আর এই 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 ফোর্সটা কি হলো, এই ফোর্সটা হচ্ছে আমরা টেনে ধরলাম মানে পুল করলাম। এ ধরনের হতে পারে, অল অফ অ্যাবভ মানে উপরের সবগুলোই হতে পারে। আচ্ছা 4 নাম্বারটা দেখি, দ্য ইউনিট অফ ফোর্স ইন এসআই সিস্টেম অফ ইউনিট ইজ নিউটন, ফোর্সের একক কি নিউটন, এটা হচ্ছে এসআই একক। ফোর্স কেজি, কেজি কে যখন আমরা 9.81 গুণ করব মানে জি গুণ করব, কেজির সাথে জি গুণ করব, জি মানে কি মিটার পার সেকেন্ড স্কয়ার, তখন হয়ে যাবে এটা নিউটন। তার মানে নিউটন সমান বলবো কি কেজি পার, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে নিউটন। আর যখন আমরা 1 কেজি ফোর্স ইকুয়াল টু 9.8, এই যে বললাম 9.81, তার মানে 1 কেজি কে যখন আমরা 9.81 জি দিয়ে গুণ করে দেব তখন সেটা নিউটনে চলে যাবে। 6 নাম্বারটা কি বলছে, এ রেজাল্টেন্ট ফোর্স ইজ এ সিঙ্গেল ফোর্স which produces the same effect as produced by all the given force acting on the body. Resultant force is a single force, মানে একটা বডির উপরে যতগুলো ফোর্স অ্যাপ্লাই করা হয় সবগুলো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে, সবগুলো ফোর্সের মিলিত ফলটাই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এটা বলছে সেম অ্যাক্টিং অন এ প্রডিউসড বাই অল গিভেন ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি, মানে একটা বডির উপর যতগুলো ফোর্স অ্যাপ্লাই করা হয় সবগুলোর সামেশনটাই হচ্ছে এই রেজাল্টেন্ট ফোর্স। আর আর যেটা আমরা হিসাব করি, এখন এই আরটাইকে বলবো হচ্ছে কম্পোজিশন, মানে এই সবগুলো রেজাল্ট, এই সবগুলো ফোর্সের সামেশনটাই হচ্ছে কম্পোজিশন। এখানে দেখেন 2 নম্বর 7 নম্বরটা দেখো, দ্য ফোর্সেস অফ ফাইন্ডিং আউট দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ কল্ড কম্পোজিশন। কম্পোজিশন মানটা মানে সামেশন, যতগুলো ফোর্স অ্যাপ্লাই করা হয় বডির উপর, এখানে এভাবে একটা বল থাকতে পারে, এভাবে একটা বল থাকতে পারে, এভাবে একটা বল থাকতে পারে, তো এই সবগুলো ফোর্সের সামেশনটাই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। আর এই রেজাল্টেন্ট ফোর্সটার আরেকটা নাম হচ্ছে কম্পোজিশন।
8 নাম্বারটা দেখি। Algorithm sum of the resolving part of a number of force in a given direction is equal to the resolved part of their resultant in the same direction. This is known as uh, এটা হচ্ছে কি প্রিন্সিপাল অফ রেজলিউশন অফ ফোর্স। মানে কোন একটি দিকে একাধিক বলের উপাংশগুলোর বীজগাণিতিক যোগফল ওই একই দিকে লব্ধি বলের উপাংশের সমান। এটাকে বলবো আমরা প্রিন্সিপাল অফ রিজলভিং ফোর্স আর কি, যেটা হচ্ছে ফোর্সের মূলনীতি বলে আর কি, বলের মূলনীতি। আচ্ছা 9 নাম্বারটা দেখি। বলছে কি ভেক্টর মেথড ফর দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ কল্ড পলিগন ল অফ ফোর্স। ভেক্টর মেথডটা কিন্তু পলিগন ল না। ভেক্টর মেথডটা হচ্ছে একটা আলাদা সিস্টেম, আর পলিগন সিস্টেমটা হচ্ছে একটা আলাদা সিস্টেম। দুইটা হচ্ছে আলাদা পার্ট, এটা ইনকারেক্ট হবে আর কি। 10 নম্বরটা দেখো, দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্স পি আর কিউ অ্যাক্টিং অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে দুইটা ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় থিটা অ্যাঙ্গেলে, তাহলে এটা রেজাল্টেন্ট ফোর্সটা কিভাবে হবে? আমরা এটা দেখেছিলাম গতদিন। এটা যদি পি হয়, তো এটা যদি কিউ হয়, তো এর রেজাল্টেন্টটা হবে হচ্ছে এটা হচ্ছে রেজাল্টেন্ট, আর এটা হচ্ছে থিটা। এখন এটা কিভাবে বের করব? আর এর মানটা যে আমরা বের করছি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার টু পি কিউ কস থিটা। এই সূত্রের মাধ্যমে আমরা এই রেজাল্ট আর এর মানটা বের করব। আর এখানে যদি আলফা হয়, মানে এই রেজাল্টেন্টটা পি এর সাথে কোণ আলফা যদি হয়, সেক্ষেত্রে আমরা এখানে এই সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করে বের করব। tan আলফা ইজ ইকুয়াল টু কি, যেটার সাথে অ্যাঙ্গেল থাকবে ওই বলটা ফ্রি রাখবো, আর যেটা ফ্রি থাকবে ওইটা উপরে একবার সাইনের সাথে দিব, একবার কসের সাথে দিব। এটা হচ্ছে সূত্র। যে আলফার কোন মান বের করবো কিভাবে আর কি। 12 নম্বরটা দেখো। 12 নম্বরটা বলছে দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্স পি এন্ড কিউ, তো পিটা হচ্ছে বড়, অ্যাক্টিং অ্যালং দ্য সেম স্ট্রেট লাইন, একই লাইনে কাজ করতেছে, বাট ইন অপোজিট ডিরেকশন। তাহলে এটা হচ্ছে পি, এটা এটা যদি কিউ হয়, তাহলে অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। অপোজিট ডিরেকশনে কাজ করলে এটা কি হয়? আলফার মানটা কত হবে? 180 ডিগ্রি। আলফার মান হচ্ছে 180 ডিগ্রি। এই 180 এর জন্য আমার ম্যাক্সিমাম, এখানে লব্ধির মানটা হবে, সরি মিনিমাম, লব্ধির মানটা হবে হচ্ছে মিনিমাম। তাহলে যেহেতু অপোজিট ডিরেকশনে, আমার রেজাল্টেন্টটা হবে হচ্ছে পি মাইনাস কিউ। ঠিক আছে? যেহেতু cos 180 ডিগ্রি মানে কি -1, এখানে যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে -1 হবে। তাহলে a প্লাস বি হোল a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে হচ্ছে স্কয়ার আর রুট ওভার চলে গেলে এখানে পি মাইনাস কিউটাই থাকে। আচ্ছা 13 নম্বরটা কি বলছে? দ্য রেজাল্টেন্ট অফ টু ইকুয়াল ফোর্স পি মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে এই দুইটা বলটাকে যদি আমরা সমান করে ফেলি, পি এবং কিউ, এটা হচ্ছে পি, এটাও পি, হ্যাঁ এটাও পি, দুইটা বলটাই সমান। তো এখন হচ্ছে এই দুই মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে এটা রেজাল্টেন্টটা কি হবে? রেজাল্টেন্ট হবে 2p cos থিটা বাই 2। এটা প্রমাণ আছে, এটা করে নিও। এই সূত্র বসায় দিবা, এখানে বসায় দিবা, পি এর মান তো পি, কিউ এর মানও হচ্ছে পি, এটা পি cos থিটা। তাহলে এখানে হচ্ছে 2p স্কয়ার cos, তাহলে এইখানে একটু সূত্র ফেলতে হবে, cos থিটা বাই 2, এরকম সূত্র চলে আসবে আর কি। বলছে দ্য রেজাল্ট, 14 নম্বরটা কি বলছে? দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্স ইজ ইকুয়াল পি এন্ড অ্যাক্টিং অন রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ এখন হচ্ছে বলছে যে দুইটা বলই হচ্ছে পি, কিন্তু দুইটা যদি হচ্ছে 90 ডিগ্রিতে কাজ করে, তাহলে এটা যদি পি হয়, এটাও পি, আর এটা হচ্ছে 90 ডিগ্রিতে কাজ করবে, তাহলে এটা রেজাল্টেন্টটা কি হবে? এটা যদি রেজাল্টেন্ট হয়, হ্যাঁ, তাহলে cos 90 ডিগ্রি মানে কি? cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে আমরা যদি এই রেজাল্টেন্টের ওই সূত্রে যদি অ্যাপ্লাই করি, তাহলে ওই কি মানটা আসবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এরকম থাকবে। এখানে তো পি এর মানটা হচ্ছে, কিউ এর মানটা হচ্ছে পি, মানে দুইটা বলই সমান। তখন হচ্ছে আমার কি থাকবে? √2p স্কয়ার।
এখন এই রুট আর ওই স্কোয়ার যদি কেটে যায় তাহলে হচ্ছে p√2 এটা হবে হচ্ছে অ্যান্সার। এরকম 15 নম্বর বলছে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্স হোয়েন টু রেজাল্টেন্ট ইজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। ম্যাক্সিমাম কখন হবে? যখন 0 ডিগ্রি, মানে দুইটা ফোর্সটা একই দিকে হবে, একই দিকে। হ্যাঁ, এটা পি, এটা কিউ। এটা আলফা, দুটো বলের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রিতে হবে হচ্ছে ম্যাক্সিমাম, আর 180 ডিগ্রিতে হবে হচ্ছে মিনিমাম, আর এটা হবে অ্যান্সার। 16 নম্বর কি বলছে? 16 নম্বর বলছে যে if the resultant of two equal force has the same magnitude as either of the force, then the angle between two forces, যদি দুইটি সমান বলের লব্ধি যে কোনো বলের মানে সমান হয় তবে বল দ্বৈতবর্তী কোণ কত? এটা হবে 120 ডিগ্রি আর কি, করে নিন। The resultant of two force P and Q are resultant হচ্ছে R. If Q is double, the new resultant is perpendicular to P. তাহলে এটা কি হবে? Q is equal to R এর সমান হয়ে যাবে। এটা করে নিবে খাতায় আর কি। এটা করে নিলেই বুঝতে পারবা। বলছে কি resultant of two force P and Q, দুইটা ফোর্স হচ্ছে P and Q is R. তাহলে এটা হচ্ছে, এটা যদি P হয়, এটা যদি Q হয়, তো এটা হচ্ছে রেজাল্টেন্ট R। এখন এই কিউটাকে ডাবল করছে, এই কিউটাকে হচ্ছে ডাবল করছে, এখানে হচ্ছে, এখানে হয়ে যাবে 2Q সেকেন্ড টাইম। তাহলে এই রেজাল্টেন্ট ইজ পারপেন্ডিকুলার টু পি। তাহলে এই রেজাল্টেন্টটা পি এর সাথে পারপেন্ডিকুলারে চলে আসছে, এখানে এভাবে না দিয়ে আমরা এভাবে দেখাতে পারি, এরকম। তার মানে এখানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। সেক্ষেত্রে এই রেজাল্টেন্টের মানটা কত হবে? এই রেজাল্টেন্টের মানটা এই কিউ এর সমান হয়ে যাবে। এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা একটু করে নিও। বলছে যে টু ফোর্স আর অ্যাক্টিং অ্যাঙ্গেল দেওয়া আছে 120 ডিগ্রি। হ্যাঁ, আলফা হচ্ছে 120 ডিগ্রি দেওয়া আছে, দুইটি বলের মধ্যবর্তী কোণ আলফা বা থিটা বলতে পারো। The bigger force 40 নিউটন and the resultant is perpendicular to the smaller one. The smaller one is এত। তাহলে স্মলারটা কত হবে? উনিশ নম্বরটা দেখো, the terms leverage and mechanical advantage of a compound lever have got to the same meaning. Leverage and mechanical advantage of compound lever, মানে একটি যৌগিক লিভারের ক্ষেত্রে লিভারের সুবিধা এবং যান্ত্রিক সুবিধা একই অর্থ প্রকাশ করে। হ্যাঁ, লিভারের সুবিধা মানে ওই লিভারটা যে মেকানিক্যাল, এটা আর কি মেকানিক্যালের এটা এই জন্য হচ্ছে এটা সেম জিনিস আর কি, এটা রাইট হবে। আর 20 নম্বরটা আমরা দেখি, দ্য নাম্বার অফ ফোর্সেস অ্যাক্টিং এট এ পয়েন্ট উইল বি ইকুইলিব্রিয়াম। তাহলে একটা পয়েন্টে যদি অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই করে ইকুইলিব্রিয়াম হয়, মানে ফোর্সটা কোনো দিকেই যাবে না, এখানে স্থির অবস্থায় থাকবে, তখন আমরা কি সামেশন হরিজন্টাল ফোর্সটা 0 হবে আর কি। মানে আমরা যত সামেশন করব, সামেশন এফ এক্স এটা হবে হচ্ছে 0। দ্য নাম্বার অফ ফোর্স অ্যাক্টিং এট এ পয়েন্ট উইল বি ইকুইলিব্রিয়াম। একে বলছে অনেকগুলো বল একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্য অবস্থায় হবে। কখন হবে? যখন সামেশন এফ(x) = 0 হয়, তখন এটা ইকুইলিব্রিয়াম হবে আর কি। একুশ নম্বরটা কি বলছে? If a number of forces are acting at a point, their resultant is given by. অনেকগুলো ফোর্সকে আমরা
সামেশন করে তো দুইটা বলে কনভার্ট করি, একটা হচ্ছে সামেশন এফএক্স, এটা হচ্ছে সামেশন এফএক্স, আর একটা হচ্ছে সামেশন এফ ওয়াই। তো এই দুইটাই তো হচ্ছে হচ্ছে মেন জিনিস। তাহলে আমার হচ্ছে এই দুইটার রেজাল্টেন্ট কি হবে, এরকম ভাবে হবে। তো এই রেজাল্টেন্টটা কত, সামেশন ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার আর হরিজন্টাল ফোর্স স্কোয়ার, এটাই আর কি। এই যেটা আমি দেখাইছি 22 নাম্বারটা, এর আগে দেখানো হয়েছে যে দুইটা ফোর্স আছে পি এবং কিউ, আর দুইটা ফোর্স হচ্ছে সমান। তো এখন হচ্ছে এই দুইটা ফোর্সটাই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে, তাহলে এটা রেজাল্টেন্ট কত হবে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলে হচ্ছে cos cos 90 মানে হচ্ছে কত, জিরো। cos 90 মানে জিরো, cos 90 ডিগ্রি হচ্ছে জিরো। তাহলে আমরা পি রুট টু এটা লিখতে পারি ওই যে লব্ধির সমীকরণ থেকে। এই নাম্বারটা দেখি, if a number of forces are acting at a point, if a number of forces মানে কিছু নাম্বার একটা পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে, their resultant will be inclined at an angle theta, তাহলে তাদের রেজাল্টেন্টটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, at an angle horizontal, হরিজন্টালের সাথে হচ্ছে থিটা। তাহলে হচ্ছে আমার দেখো এটা হচ্ছে সামেশন এফ এইচ, এটা হচ্ছে সামেশন এফ ভি। তাহলে এইটা হচ্ছে বলছে যে রেজাল্টেন্টটা হরিজন্টালের সাথে থিটা যদি হয়, তাহলে হচ্ছে আমার এই থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই থিটার মানটা কিভাবে বের করতে পারি, তাহলে এখানে বলে দিয়েছে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, যেহেতু হচ্ছে আমরা এটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি ভার্টিক্যাল ভার্টিক্যাল ফোর্স, আর হচ্ছে ভূমি হচ্ছে হরিজন্টাল ফোর্স। এখান থেকে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো 24 নম্বর, এত বড় প্রবলেম গুলো আসবে না, প্রবলেম প্রবলেম কিন্তু ছোট ছোট প্রবলেমগুলোই আসবে, এই জন্য এগুলো দরকার নেই, যেগুলো ছোট একটু ট্রিকি সেগুলো আমরা পড়বো। এই ফোর্স গুলো আসতে পারে, দেখো যে কনকারেন্ট ফোর্স কি, অনেকগুলো ফোর্স একটা পয়েন্টে মিট করবে, মানে একটা পয়েন্টে মিলিত হবে, সেগুলো হচ্ছে কনকারেন্ট ফোর্স। আমরা এরকম বলতে পারি, এরকম আমরা নর্মালি যে অঙ্কগুলো করি সেটা হচ্ছে যে কনকারেন্টের অঙ্কগুলো করি, যে মিট এট ওয়ান পয়েন্ট, মানে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, সেটা হচ্ছে কনকারেন্ট ফোর্স। আর একটা বডির উপর যখন অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই করা হবে, তখন এই বডিটা যদি কোনো দিকে মুভ না করে বা রেজাল্টেন্ট যদি জিরো হয়, রেজাল্টেন্ট ফোর্স আর যদি জিরো না ধরি, তখন এটা হচ্ছে কোথাও মুভ করতে পারবে না, এটা হচ্ছে স্থির অবস্থায় থাকবে। এই কোশ্চেনটা দেখো, ইফ দ্য রেজাল্টেন্ট অফ এ নাম্বার অফ ফোর্স অ্যাক্টিং অন এ বডি ইজ জিরো, তাহলে একটা বডির উপর অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই করা হলো, তখন এর রেজাল্টেন্টটা যদি জিরো হয়ে যায়, দেন দ্য বডি উইল নট অ্যান ইকুইলিব্রিয়াম। এখানে বলছে নট অ্যান ইকুইলিব্রিয়াম, কিন্তু এটা সঠিক নয়, এটা কিন্তু ইকুইলিব্রিয়াম হবে। তখন আমার এটা হবে কি, নো। তাহলে এটা দেখো 28 নম্বর, এই ফোর্সটা আসতে পারে, দ্য ফোর্স হুইচ মিট এট ওয়ান পয়েন্ট, তাহলে একটা পয়েন্টে মিলিত হচ্ছে, তাহলে এটা কি কনকারেন্ট। আমরা এই পয়েন্ট ধরে ধরে আমরা লিখে রাখি, এটা হচ্ছে কি কনকারেন্ট, কনকারেন্ট এটা হচ্ছে কনকারেন্ট। আর বলছে কি দেয়ার লাইন্স অফ অ্যাকশন অলসো লাই অন সেম প্লেন, তাহলে সেম প্লেন বলতে কি বোঝায়, কোপ্লেনার, কোপ্লেনার। তাহলে হলো কি কনকারেন্ট কোপ্লেনার ফোর্স, কনকারেন্ট কোপ্লেনার ফোর্স কোথায় আছে, তাই কোপ্লেনার কনকারেন্ট ফোর্স এই এক নম্বরেই দেখো আছে, কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, তাহলে এটা হবে অ্যান্সার। আচ্ছা 29 নম্বর বলছে কি দ্য ফোর্স হুইচ মিট এট ওয়ান পয়েন্ট, তাহলে এক পয়েন্টে মিলিত হচ্ছে, তাহলে এটা কি কনকারেন্ট। and their rise of action also lies on same plane, একই প্লেনে এটা কাজ করতেছে,
তাহলে হচ্ছে আর নোন এস, এটা হচ্ছে কি, হ্যাঁ এটা তো কাজ করতে পারে, এই ধরনের ফোর্স তো আছে আর কি, এটা বলছে এর জন্য এগ্রি। আচ্ছা তারপরে কি বলছে, the force which meet at one point and their lines of action on the same plane are known as non-concurrent force। তাহলে নন কনকারেন্ট ফোর্স, নন কোপ্লেনার, নন কোপ্লেনার কনকারেন্ট, যেহেতু এক পয়েন্টে মিলিত হচ্ছে এটা হচ্ছে কি কনকারেন্ট, আর যেহেতু নন কোপ্লেনার বলছে তাহলে একসাথে মিলিত হবে না, তাহলে আমার কি ডু নট লাই অন দ্য সেম প্লেন, ঠিক আছে। তাহলে এটা কি অনেক ইজি হয়ে গেল না এ ধরনের কোশ্চেন। এটা দেখো 31 নাম্বার, দ্য ফোর্স হুইচ ডু নট মিট এট ওয়ান পয়েন্ট, একটা পয়েন্টে মিলিত হচ্ছে না, তাহলে এটা কি নন কোপ্লেনার, এটা লিখে রাখি, নন কোপ্লেনার। এটা হচ্ছে নন কোপ্লেনার, and their lines of action এটা কি do not meet at one point, sorry, do not meet at one point, তাহলে এটা হচ্ছে কি নন কনকারেন্ট, নন কনকারেন্ট। আর their lines of action do not lies on the same plane, সেম প্লেনে কাজ করতেছে না, সেম প্লেনে কাজ না করলে নন কমপ্লেনার, তাহলে নন কনকারেন্ট নন কোপ্লেনার, এই ধরনের কি অপশন আছে, কোপ্লেনার তো হবে না অপশন বাদ, কোপ্লেনার তো হবে না অপশন বাদ, নন কোপ্লেনার কনকারেন্ট, কনকারেন্ট তো হবে না অপশন বাদ, তাহলে আমার ডি হবে অ্যান্সার। তাহলে বলছে কি কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, কোপ্লেনার তো একটা প্লেনে কাজ করবে, আর নন কনকারেন্ট মানে বিভিন্ন প্লেন থেকে আসবে, একটা পয়েন্টে মিলিত হবে না, ফোর্স আর দোজ হুইচ নট নট মিট ডু নট মিট, একটা পয়েন্টে মিলিত হবে না। আচ্ছা 33 নম্বর বলছে কি কোপ্লেনার কনকারেন্ট ফোর্স আর দোজ ফোর্স, কোপ্লেনার কনকারেন্ট, কোপ্লেনার মানে একটা প্লেনে কাজ করবে, মানে একটা সেম প্লেনে কাজ করবে, কনকারেন্ট মানে হচ্ছে একটা পয়েন্টে মিলিত হবে, তো এই ধরনের অপশন কোনটা, এই যে মিট এট ওয়ান পয়েন্ট মানে একটা পয়েন্টে মিলিত হবে, এন্ড দেয়ার লাইস অফ অ্যাকশন অলসো লাইস অন সেম প্লেন, মানে সেম প্লেনে কাজ করবে। 34 নম্বর কি নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, নন কোপ্লেনার মানে একটা প্লেনে কাজ করবে না, ডু নট লাইস দ্য নট সেম প্লেন, আর কনকারেন্ট মানে একটা প্লেনে কাজ করবে, কনকারেন্ট মানে একটা বিন্দুতে মিলিত হবে, তাহলে মিট এট ওয়ান পয়েন্ট, হ্যাঁ এটা হচ্ছে এটার সাথে মিলে গেল, বাট দেয়ার লাইস অফ অ্যাকশন ডু নট লাইস অন দ্য সেম প্লেন, এটা হবে অ্যান্সার। 37 নম্বরটা দেখি, তাহলে এইটা হচ্ছে ল্যাবের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে আমার, আমার হবে হচ্ছে পি বাই সাইন আলফা, পি বাই সাইন আলফা অপোজিট কোণ, হ্যাঁ যে ফোর্সটা নিব ওই ফোর্সের অপোজিট কোণ নিতে হবে, কিউ বাই সাইন বিটা যে অপোজিট কোণ, আর বাই সাইন গামা, এটা হচ্ছে ল্যামিস থিওরাম, অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরাম, তাহলে ল্যামিস থিওরাম অনুসারে আমরা কি লিখতে পারি, ইফ থ্রি ফোর্স অ্যাক্টিং এট এ পয়েন্ট আর ইন ইকুইলিব্রিয়াম, তাহলে তিনটা ফোর্স হচ্ছে একটা পয়েন্টে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কাজ করবে, then each force is proportional to the sine of an angle between the other two, তাহলে যে কোনো ফোর্স নিলে তার বিপরীত কোণের সাইন হচ্ছে তার পরস্পর সমান। এটা এই ধরনের বড় বড় প্রবলেম গুলো দিবে না, এগুলো বাদ, এটাও দরকার নেই। এটা দেখো দ্য মোমেন্ট অফ ফোর্স, তাহলে মোমেন্ট অফ ফোর্সটা কি, বল ইন্টু লম্ব দূরত্ব, দেখো ওখানে দেখো কি বলছে, এখানে দ্য টার্নিং ইফেক্ট প্রডিউসড বাই ফোর্স অন দ্য বডি অন হুইচ ইট অ্যাক্টস, এটা হতে পারে the equal to the product of force acting on the body and the perpendicular distance of point and lines of action of the force, এটা হতে পারে is equal to
twice the area of the triangle whose base the line representing the force and whose vertex is the point about which of the moment is taken। ঠিক আছে, সবগুলোই হতে পারে। এখানে the moment of the force P about O point as shown in figure। O point কোনটা? এই পয়েন্ট। এই পয়েন্টে এই পি পয়েন্টের মোমেন্টটা কি হতে পারে? তাহলে এই পি ইন্টু এই লম্ব দূরত্ব, এটা লম্ব দূরত্ব হচ্ছে এটা ওসি। তাহলে আমার হবে হচ্ছে পি ইন্টু ওসি, এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, if a number of coplanar force acting at a point be in equilibrium, if a number of coplanar force, তাহলে একটা প্লেনে যে ফোর্স গুলা কাজ করবে acting at a point is equilibrium, equilibrium এ থাকবে, the sum of clockwise moment must be the sum of anti-clockwise moment। তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট একটা ফোর্স ইকুইলিব্রিয়াম যদি ফোর্স হয়, তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের সামেশন কি হবে? সমান হবে। সমান হলে কি হবে? সামেশন যদি সমান হয় তাহলে হচ্ছে ইকুয়াল টু দ্য সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট। যে কোনো পয়েন্টেই যদি আমরা চিন্তা করি আর কি। আমরা 50টা দেখবো, নেক্সট ডে আরো দেখবো। আর 5টা প্রবলেম একটু দেখে নিই। ভ্যারিগন থিওরাম এটা আসবে না। কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য ল অফ মোমেন্টস, মোমেন্টস এর সূত্র অনুসারে if a number of coplanar force acting on a particle are equilibrium then কি হবে? the algebraic sum of their moments about any point is their plane is 0। algebraic sum হচ্ছে 0। ঠিক আছে, তাহলে একটা কোপ্লেনার ফোর্সের ক্ষেত্রে দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, তাহলে ইকুইলিব্রিয়াম কি কি কন্ডিশন থাকতে পারে? সামেশন এফএক্স 0 হতে হবে, এই যে আমরা হরিজন্টাল ফোর্স যেটা শিখলাম, সামেশন এফএক্সটা 0 হতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ভার্টিক্যাল ফোর্সটা 0 হতে হবে, সামেশন এফ ওয়াই 0, সামেশন এফ ওয়াই ইজ ইকাল টু 0 হতে হবে। তারপরে অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস, মোমেন্টের সাম ক্লকওয়াইজ ডিরেকশন এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে মোমেন্টগুলো থাকে এটাও 0 হতে হবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম একটা কন্ডিশনের শর্ত আর কি। ইকুইলিব্রিয়াম একটা বডি যে ইকুইলিব্রিয়াম থাকবে, তাহলে এই 3টা শর্ত আমার পালন করতে হবে। সেটা কি? আমি একটু লিখে দিই। 1 নম্বর হচ্ছে সামেশন এফ এক্স 0 হতে হবে। তারপরে হচ্ছে সামেশন এফ ওয়াই 0 হতে হবে। আর সামেশন মোমেন্ট, যে কোনো পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট 0 হতে হবে। এটা হচ্ছে একটা বডির ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এই 3টে কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে বুঝতে হবে যে সেই বডিটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। তারপরে কি বলছে? দ্য ফোর্স whose lines of action are parallel, তাহলে প্যারালাল অ্যাকশন বরাবর কাজ করতেছে ইন ইচ আদার এন্ড অ্যাক্টস ইন সেম ডিরেকশন, সেম ডিরেকশনে থাকে, এটা কি প্যারালাল ফোর্স? এটা হচ্ছে প্যারালাল ফোর্স। এখানে কি বলছে? 100 নিউটন, 200 নিউটন, 300 নিউটন বল সময়ের ক্রিয়া পরস্পর সমান্তরাল এবং বিপরীত দিকে কাজ করে। তাহলে সেগুলো কি? সেগুলো হচ্ছে বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে এটা তো প্যারালাল ফোর্স হবে না। প্যারালাল ফোর্স হতে হলে একই দিকে কাজ করতে হবে, তাহলে এটা হচ্ছে আনলাইক প্যারালাল ফোর্স। এটা কি বলছে? দুইটি সদিশ সমান্তরাল বল 24 মিলিমিটার দূরত্বে ক্রিয়া করে এবং তাদের লব্ধি হচ্ছে 20। যদি লব্ধির ক্রিয়া যে কোনো বল থেকে 6 মিটার দূরত্বে কাজ করে, বল দুটি হলো, তাহলে এটা দেখো
এটা হবে হচ্ছে ক নাম্বার অ্যান্সার, এটা হচ্ছে 15 নিউটন এবং 5 নিউটন। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম। নেক্সটে আমরা 51 থেকে পরবর্তী এমসিকিউ গুলো দেখবো। তাহলে ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। আল্লাহ হাফিজ, ভালো থেকো, সুস্থ থেকো।